তো একটা মশা একদিনে 30,000 ডিম পর্যন্ত ডিম পাড়তে পারে। এডিস মশা দিনের বেলা কামড়ায়, রাতে কামড়ায় না। এডিস মশা এখন রাতেও কামড়ায় এবং ময়লা পানিতেও এডিস মশা বংশবৃদ্ধি করে, এই ধরনের প্রমাণ উনি পেয়েছেন। এডিস মশার লার্ভা দুঃখজনক হলেও সত্য, সিটি কর্পোরেশনের আন্ডার কনস্ট্রাকশন যে ড্রেনগুলো আছে সেখানে আমরা পেয়েছি। এনা কাউন্টারে আমরা পরপর 3বার পেয়েছি। এনা কাউন্টারে ওদের ওই যে টায়ারগুলি রেখে দেয় পিছনে, এই জায়গাগুলোতে পেয়েছি। ঢাকা থেকেও জ্বর নিয়ে এসেছে, কেউ এখানে এসে আক্রান্ত হয়েছে এবং প্রত্যেকেরই ট্রাভেল হিস্ট্রি ছিল এবং আমরা এই 20 জনের মধ্যে যে ট্রাভেল করে নাই এরকম হিস্ট্রি ছাড়া কাউকে আমরা পাইনি। এখন ব্যাপারটা হচ্ছে, দুশ্চিন্তার বিষয়টা হচ্ছে, যেহেতু আমাদের এডিসের মশাও আছে এবং সেই সাথে আমাদের রোগীও আছে, যে কোনো মুহূর্তে আমাদের সামান্য অসতর্কতার কারণে কমিউনিটি লেভেলের ট্রান্সমিশন হতে পারে। এবং আপনারা জানেন যে এডিস মশার লার্ভা আর হচ্ছে কিউলেক্স বা এনোফিলিস, 3 ধরনের মশাই তো আছে। কিলট্যাক্স এলাকায় এনোফিলিস যেটা ম্যালেরিয়া হয়, আর কিউলেক্স যেটা আমাদের প্রতিনিয়ত কামড়াচ্ছে, এবং হচ্ছে এডিস। তো এদের লার্ভার মধ্যে লাইফ জীবনচক্রে কিছু পার্থক্য আছে। এডিস মশার লার্ভা 9 মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে শুকনা জায়গায়, পানি ছাড়াও। যখন এই ডিমের কথা বলছি, এডিস মশার ডিম 9 মাস পর্যন্ত বাঁচে। 9 মাস পর যদি কখনো এর মধ্যে যে সে কখনো বৃষ্টি পায় বা পানি পায়, তাহলে সে ওখান থেকে লার্ভা হবে, লার্ভা থেকে সে মশা হবে। এবং একটা মশা হতে 7 থেকে 8 দিন সময় লাগে। পরবর্তীতে এই মশাটা আরও 5 থেকে 7 দিন পর্যন্ত বেঁচে থাকে। তো একটা মশা একদিনে 30,000 ডিম পর্যন্ত ডিম পাড়তে পারে। এবং আমরা আগে যে ধারণাগুলো আপনাদের সামনে আমরা দিয়েছি যে এডিস মশা সবসময় বাড়ির ভিতরে পরিষ্কার পানিতে বংশবিস্তার করে, এডিস মশা দিনের বেলা কামড়ায়, রাতে কামড়ায় না। তো রিসেন্টলি আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কীটতত্ত্ববিদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন কবিরুল বাশার স্যার, উনি একটা তার রিসার্চ গত দিন এলজিআরডি মিনিস্ট্রিতে মাননীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে যে সভা হয়েছিল সেখানে উপস্থাপন করেছেন। উনি বলেছেন যে এডিস মশা আমাদের আমাদের কার্যক্রমের জন্য বা আমরা যে ধরনের অ্যাক্টিভিটিস করি, এই অ্যাক্টিভিটিসের জন্য এডিস মশা তার নিজের চরিত্রগত কিছু পরিবর্তন নিয়ে এসেছে। এডিস মশা এখন রাতেও কামড়ায় এবং ময়লা পানিতেও এডিস মশা বংশবৃদ্ধি করে, এই ধরনের প্রমাণ উনি পেয়েছেন। তো ফলে এবং উনি একটা কথা বলেছেন যে এডিস মশা আমরা যে কীটনাশক বা ওষুধগুলো যে ব্যবহার করি, সেই ওষুধ ব্যবহারের কারণে, একই ধরনের ওষুধ ব্যবহারের কারণেও তারা তাদের গুণগত মান এবং তাদের চরিত্রে পরিবর্তন হচ্ছে। এবং সেই সাথে আরেকটা কথা বলতে চাই যে ক্যালকাটাতেও একসময় ডেঙ্গুর অনেক প্রকোপ ছিল। তারা ডেঙ্গু নিয়ন্ত্রণ 20 বছর লেগেছে। তারা কিন্তু মেডিসিনের উপর খুব বেশি ডিপেন্ড করে নাই। তারা তাদের প্রাত্যহিক যে প্র্যাকটিস, দৈনন্দিন জীবনের প্র্যাকটিস তারা পরিবর্তন করেছে। তারা ময়লা আবর্জনা পরিষ্কারের দিকে বেশি মনোযোগ দিয়েছে এবং বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দিকে বেশি মনোযোগ দিয়েছে এবং ওদের সিটি কর্পোরেশন এই জায়গাগুলোতে তারা নিয়মিত তদারকির মাধ্যমে এই কার্যক্রমগুলি পরিচালনা করেছে। তো এখন হচ্ছে আমরা যেটাই বলি, ডেঙ্গু যখন সংক্রমিত হবে সেখান থেকে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব এবং যেহেতু আমরা নগরের বাসিন্দা, সেহেতু আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে এই সংকট মোকাবেলায় আমাদের প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করতে হবে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা নিয়মিতভাবেই মশক নিধন কার্যক্রম পরিচালনা করি। বাস্তবিকভাবে যদি বলতে হয় যে প্রয়োজনের তুলনায় সেটা খুব বেশি যথেষ্ট অপ্রতুল। যেভাবে মশক নিধন কার্যক্রম রুটিনলি করা দরকার সেভাবে আমরা করতে পারিনি। আমরা জুন মাসের 6 তারিখ থেকে আমরা লার্ভা সার্চিং এর কার্যক্রম শুরু করেছি। সেভ দ্য চিলড্রেন আমাদের এই ক্ষেত্রে সহযোগিতা করছে। তারা 10 জন ভলান্টিয়ার তারা দিয়েছে এবং আমাদের সিটি কর্পোরেশনের 6 জন ভলান্টিয়ারকে আমরা 15 দিন ট্রেনিং করেছি। এই ট্রেনিংয়ের মাধ্যমে এবং স্বাস্থ্য বিভাগের একজন কীটতত্ত্ববিদ আছেন, উনার সরাসরি তত্ত্বাবধানে আমরা এই কার্যক্রম জুন মাসে শুরু করি। এবং জুন মাসে যখন আমরা কার্যক্রম শুরু করি, নির্বাচনের আগে
তখন বৃষ্টি কম ছিল, অনেক গরমও ছিল। তখন আমরা সত্যিকার অর্থে এডিসের লার্ভা হয়তোবা 20টা জায়গায় সার্চ করলে একটা বা দুইটা জায়গায় আমরা এডিসের লার্ভা পেয়েছি। কিন্তু পরবর্তীতে নির্বাচন পরবর্তী সময়ে মাঝখানে অনেক বৃষ্টি হওয়ার পর এখন দেখা যাচ্ছে আমরা যদি 20টা জায়গায় সার্চ করি 4 থেকে 5টা জায়গা, কখনো কখনো 6টা 7টা জায়গায় আমরা এডিসের লার্ভা পাচ্ছি। তার মানে হচ্ছে বৃষ্টির পরবর্তী সময়ে এডিসের লার্ভার ঘনত্ব অনেক বেড়েছে। তো আমাদের এই এডিসের লার্ভা সার্চিংয়ের কার্যক্রম থাকবে এবং এটা আমরা আরও একটু ব্যাপক হারেই করতে চাচ্ছি। তো ভালনারেবল যে জায়গাগুলো আমরা পেয়েছি সেটা আমি আপনাদের সামনে একটু বলতে চাই। আমরা 26 নম্বর ওয়ার্ডে টায়ার টিউবের যে মার্কেটগুলি, ইভেন যে বাসের যে কাউন্টারগুলি, এনা কাউন্টারে আমরা পরপর 3বার পেয়েছি। এনা কাউন্টারে ওদের ওই যে টায়ারগুলি রেখে দেয় পিছনে, এই জায়গাগুলোতে পেয়েছি। এবং টাইলস যে দোকানগুলি যে এর আগেও প্রত্যেক বছরই পেতাম, এবারও পেয়েছি, তবে এবার একটু ঘনত্ব কম ছিল। আর আবাসিক এলাকার মধ্যে 10 নম্বর ওয়ার্ডে অনেক বেশি পেয়েছি, 24 নম্বর ওয়ার্ডের সাদাটিকর এলাকাটাতে পেয়েছি, জালালাবাদ এলাকাতে আমরা প্রচুর পরিমাণে লার্ভা পেয়েছি 7 নম্বর ওয়ার্ডে। এবং আমাদের এই রুটিন কার্যক্রম আমাদের চলমান থাকবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা গত সপ্তাহ থেকে আমরা মাইকিং করছি। আমরা প্রতি সপ্তাহে 4 দিন করে আমরা মাইকিং করব এবং আমরা বর্ধিত এলাকাতে মাইকিং কার্যক্রম করব। আমাদের এডিস মশার লার্ভা অনুসন্ধানের কার্যক্রম আমাদের একটানা 3 মাস পর্যন্ত চলমান থাকবে, একবারে অক্টোবর পর্যন্ত। আমরা কাউন্সিলরদের চিঠি দিয়েছি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এবং সেখানে এডিসের লার্ভা নির্মূলে এবং ডেঙ্গু মশা ডেঙ্গু প্রকোপ কমানোর জন্য কি করণীয় সে ব্যাপারে নগরবাসীকে সচেতন করার জন্য একটা অনুরোধপত্র দিয়েছি। আমরা প্রত্যেকটা মসজিদে ইমামদের কাছে আমরা একটা চিঠি দিয়েছি যাতে ওনারা জুম্মার নামাজের আগে বা যে কোনো নামাজের সময় ওনারা যেন প্রচারণা করেন। আমরা ওয়ার্ড ভিত্তিক আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আবারও নতুন করে লার্ভিসাইড স্প্রে করার কার্যক্রম নিয়েছি এবং ব্যাপক হারে আমরা অ্যাডাল্টিসাইড, দ্যাট ইজ ফগার মেশিন ইউজ করার চিন্তা করেছি। কারণ হচ্ছে রেগুলারলি বৃষ্টি হওয়ার কারণে দেখা যায় যে আমরা যে কাজ করি বৃষ্টির পানিতে সেই ওষুধগুলো ধুয়ে যায়। আর এডিসের লার্ভা মরতে কমপক্ষে মিনিমাম ওষুধ দেওয়ার পর মিনিমাম 24 ঘন্টা সময় লাগে এডিসের লার্ভা মরতে। আর আমরা সিলেট সিটি কর্পোরেশন যে লার্ভিসাইড ইউজ করি সেটা হচ্ছে টেমিফস 50 EC। আর হচ্ছে অ্যাডাল্টিসাইড ইউজ করি ম্যালাথিয়ন 5% ম্যালাথিয়ন। এই দুইটাই পাবলিক হেলথ প্রোডাক্ট। সিলেট সিটি কর্পোরেশন এর আগে এগ্রিকালচার প্রোডাক্ট দ্যাট ইজ কীটনাশক ব্যবহার করত, কিন্তু কীটনাশক ব্যবহারে কীটনাশকের ক্ষমতা পাবলিক হেলথ প্রোডাক্টের চেয়ে একটু বেশি এবং সেটা অনেক দুর্গন্ধযুক্ত। তো আমরা যখন এই কার্যক্রমগুলি করি তখন অনেকেরই ধারণা হয় যে ওষুধে কাজ করে না। আর একটা বিষয় আমার অনেকে বলেছেন যে সিটি কর্পোরেশন খালি পানি দিয়ে সামান্য একটু ওষুধ দেয়, ওষুধ দিয়ে স্প্রে করে। আসলে টেমিফসের নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 2 থেকে সর্বোচ্চ 5 ml পর্যন্ত ওষুধ দেওয়া যাবে। এটা হচ্ছে ঘনত্বের উপর, পানি কি পরিমাণ আছে তার উপর বা যে জায়গায় দেব। তো যদি আমরা 10 লিটার যদি একটা মেশিনে যদি 10 লিটার পানি নেই তাহলে সেখানে আমরা সর্বোচ্চ 50 ml ওষুধ দিতে পারি। এর উপরে যদি দেওয়া হয় তাহলে মুরগি টুরগি যারা যদি কেউ গৃহপালিত পশু এইগুলো থাকে সেগুলোর ক্ষতি হয়। আর এই কারণে হচ্ছে আমরা এবং এই ওষুধগুলি কাজ করে একটু ধীরে ধীরে। নিয়ম হচ্ছে প্রতি মাসে অন্তত 2বার স্প্রে করা। সেই ক্ষেত্রে আমাদের কিছুটা কি বলে সীমাবদ্ধতা রয়েছে। আর ফগারের জন্য আমরা যেটা ইউজ করছি ম্যালাথিয়ন 5%, এটাও পাবলিক হেলথ প্রোডাক্ট। এটা যদি আমরা মার্কেট এরিয়াতে যদি জনগণের মাঝেও মারি তাহলেও মানুষের তেমন কোনো ক্ষতি হবে না, একান্ত যাদের শ্বাসকষ্ট আছে তাদের ছাড়া। এর চেয়ে পাওয়ারফুল যে ইনসেকটিসাইডগুলি আছে সেগুলি আমরা দামও অনেক কম, আমরা ব্যবহারও করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে এটা আইন আমাদের অ্যালাউ করে না এবং এটা নিয়ে ভবিষ্যতে কোনো সমস্যা হতেই পারে। তো এই কারণে একটা ভুল ধারণা বা ভ্রান্তি থাকতে পারে। আমরা সব মেডিসিনগুলি টেন্ডারের মাধ্যমে ক্রয় করি, আমরা লোকাল কোনো প্রকিউরমেন্ট করি না। তো আমি আমার সাইড থেকে আরেকটা বিষয় আমি মাননীয় মেয়র মহোদয় এখানে উপস্থিত আছেন সে তার যথার্থে একটু জানাচ্ছি। সকালে আপনি একটা জরুরি মিটিং ডেকেছিলেন ডেঙ্গুর জন্য, সেখানে আমি বলেছিলাম
যে আমাদের যে সবচেয়ে বেশি লার্ভা পাওয়া যাচ্ছে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংগুলোতে। আমরা ওসমানীতেও পেয়েছি পর্যাপ্ত পরিমাণে, সেদিন আম্বরখানাতে একটা অভিযান করেছি, সেখানে আমরা পর্যাপ্ত পরিমাণে পেয়েছি। এবং দুঃখজনক হলেও সত্য, সিটি কর্পোরেশনের আন্ডার কনস্ট্রাকশন যে ড্রেনগুলো আছে সেখানেও আমরা পেয়েছি। তো মাননীয় মেয়র মহোদয় নির্দেশনা দিয়ে দিয়েছেন যে খুব অল্প সময়ের মধ্যে এই ড্রেনগুলো ক্লিয়ার করে ফেলতে, যাতে স্ট্যাগন্যান্ট ওয়াটার না থাকে। আর আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের অবস্থান থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা যদি সহযোগিতা করেন সবাই, এবং নগরবাসীকে সচেতন হইতে হবে। কারণ হচ্ছে এডিসের 30% লার্ভা ওনার বাড়ির বাহিরে থাকবে, আর 70% লার্ভাই থাকে ইনসাইড দ্য হাউস, যে কারণে বলা হয় এডিস হচ্ছে একটা গৃহপালিত মশা। এই জায়গাগুলিতে আমাদের অনেক ক্ষেত্রে আমরা ঢুকতে পারি না, কোনো ক্ষেত্রে কিছু কিছু প্রতিবন্ধকতা হয়। প্রত্যেকটা বাড়ির ছাদের উপরে যে পানির ট্যাঙ্কি থাকে, পানির ট্যাঙ্কির নিচে আপনারা জানেন যে পানি উঠানোর সময় ওভারফ্লোতেও পানি জমে থাকে। সেই জায়গাগুলো খুব ভালনারেবল, এবং এখানে 10টা জায়গা যদি আমরা চেক করি, 5টা জায়গাতে আমরা এডিসের লার্ভা পাই, এবং ফুলের টবগুলোতে, নার্সারিগুলোতে ব্যাপক হারে আমরা এডিসের লার্ভা পাচ্ছি।